আসসালামু আলাইকুম। মূলত হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা সারাদিন এখানে কাজ করলাম তো আমরা অবভিয়াসলি সেফটি দেওয়ার চেষ্টা করছি, ভেতরে যাতে লোকজন না যায়। কিন্তু যেটা মানে মানুষের কনফিউশন যে অনেক কিছু ভেতর থেকে নিয়ে গেছে যারা, হ্যাঁ অবশ্যই সবাই ব্যাগ দিয়ে যায় না, বাট হ্যাঁ মানুষ এতটুকু বুঝতে পারছে যে তাদের এটা ভুল হয়েছে, তাদের করা উচিত হয় না। এবং অনেক শতাংশ মানুষ এটা এসে ব্যাগ দিয়ে চলে গেছে। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে যারা ব্যাগ দিয়ে চলে গেছে তাদের কাছে স্যালুট, হ্যান্ডস অফ। আর যাদের কাছে আছে আপনারা বিবেকের জায়গা থেকে জিনিসটা ফেরত দিয়ে আসেন, কারণ 10 জন যখন আসবে বাকিরাও তখন চলে আসবে। এটা শুধু ব্লেম দিয়ে না যে বাংলাদেশের মানুষজন মূর্খ বা টোকার মতো কাজ করছে, অনেকে হয়তো ঝুলে বসে করে ফেলছে, কারণ বাঙালি ঝুলে চলে, খুব স্বাভাবিক। বাট এই ভুলটা শুধরানোর মতো টাইম আছে। আশা করি যারা এই ভিডিওটা দেখবেন কালকে সবাই নিজ দায়িত্বে যেটা নিচ্ছেন ব্যাগ দিয়ে যাবেন, এটা সরকারের কাছে সংরক্ষিত থাকবে, এটা গ্যারান্টি আমরা স্টুডেন্টরা দিচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালুট। আমি বলতে চাই যে দেখেন আশেপাশে যে মানুষ আছে ওনাদেরকে বলতে চাই, আপনারা যারা আছেন, যারা যা কিছু নিয়ে গেছেন, প্লিজ আপনার যদি একটু বিবেক থাকে, আপনি যদি একজন সত্য নাগরিক হয়ে থাকেন, আপনি প্লিজ দিয়ে দেন। এটা জাতির সম্পদ, এটা কোনো জিনিস না, চুরি চামারি করা জিনিসটা, এটা এমন জিনিসটা যে আপনি নিয়ে গেছেন, এর জন্য আপনি সার্থক। আমরা সবাই চাই একটা স্বাধীন দেশ চাই, আমরা স্বাধীন নাগরিক হতে চাই, আমরা এই স্বৈরাচার মুক্ত হতে চাই। আপনাদের একটাই কথা, আপনারা প্লিজ আপনাদের একটু আমাদের হেল্প করেন, আমাদের সাহায্য করেন। দেখেন এখানে আমরা এত কষ্ট করতেছি, তাও মানুষ যাইতেছে না। আমরা ইচ্ছা, আমার কিছুই বলার নেই। আপনার একটাই বলতে চাই যে প্লিজ আপনারা সাহায্য করেন, আমাদের একটু সহায়তা করেন, আপনার সাধারণ জনগণ। শুধু এতটুকুই বলতে চাই যে দেখেন, আমরা ছাত্ররা 2018-তে এই কোটা বিরোধী সংস্কার আন্দোলন হয়েছিল। এই ছাত্রদের হাত ধরে এই প্রায় অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় বা স্বাধীনতা বলা যায় আরেকবার অর্জিত হলো। আমরা 52 দেখি নাই, 71 দেখি নাই, আমরা 2024-এ ছাত্রদের উত্থান এবং সরকারের পতন দেখেছি। এখন দেখা গেছে গতকালকে যে চিত্র আমরা দেখেছি তা কখনোই আমাদের কাল্পনিক ছিল না। দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, অনেকে দাবি তুলছে যে সরকারকে যে কোটি টাকার সম্পদ নিয়ে গেছে সেগুলো কি করা হচ্ছে। আমাদের যা নিয়ে গেছে তা তো আমাদের দেশে ক্ষতি হয়েছে। এখন যা আমরা ক্ষতি করেছি তা তো আমাদেরকেই দায়ভার নিতে হবে। আমরা দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এক সময় এগুলোকে আবার নতুনভাবে করা হবে, যা হচ্ছে আমাদের নিজেরই ক্ষতি হচ্ছে। তাই আমরা যদি সকলেই নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলি, আমাদের নাগরিকতার নৈতিক দায়িত্বগুলো যদি সুন্দরভাবে পালন করি, আমাদের দেশটা সুন্দর হবে। আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, আপনারা এটাকে অক্ষুণ্ণ রাখুন, আমরা সচেষ্ট, আপনারা সচেষ্ট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা হয়েছে আপনার, এটা গত 5 তারিখে যে এটা হয়, মানে একটা স্টুডেন্টের যে আন্দোলনটা হয়, তো এই আন্দোলনে আপনার যে মানে হয়েছে প্রায় অনেক কিছু করা হয়েছে, ভাঙচুর, আপনার যেটাই হোক, আপনার এটার মধ্যে যে অ্যানিমেলদের উপর যে একটা অ্যাটাক, এটা কিন্তু আপনার কিন্তু এটা অ্যানিমেলের যে অধিকারটা এটি হয়েছে। আমিও এই বিষয়টার সাথে একমত। আমিও সেটাই বলতে চাচ্ছি যে যেমন রাজহাঁসগুলোকে দেখেছি, এখানে ওদের একটা বাসযোগ্য বাসস্থান ছিল, তারা পানিতে বিচরণ করত। এই যে তাদের উপর যে এক ধরনের অতর্কিত ছিনিয়ে নেওয়া, তাদের বাসস্থান ছিনিয়ে নেওয়া, এটা আসলে খুবই অমানবিক, আমাদের মনকে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তাই দাবি জানাচ্ছি যে তাদের স্থানে তাদেরকে ফেরত দেওয়া হোক। ডগ আছে, যে ডগটাকে লালন পালনে অনেক ব্যয়বহুল, জানি না সেটা কোথায় আছে, তিনি সেইভাবে তাকে লালন পালন করতে পারবে কি না। তো ক্যাটস আছে, তারপর খরগোশ দেখেছি, খরগোশের বাচ্চা কেবল হয়েছে, তা খরগোশ মাটাকে যে আলাদা করা হলো, বাচ্চাগুলো থেকে আলাদা করা হলো, এটা তো খুবই অমানবিক। হ্যাঁ, তো তাদের তো কোনো অন্যায় নেই। তো এই জিনিসগুলো খুবই আমরা ব্যথিত। এই জিনিসগুলো আমাদের বিবেককে সবারই আমি মনে করি জাগ্রত করা উচিত, এবং সেই সাথে দাবি জানাচ্ছি তাদেরকে তাদের স্থানে ফেরত দেওয়া হোক, তাদের বাসস্থানটা ফেরত দেওয়া হোক।